আপনার নাম কি? মনির স্যার। মনির। 31 মার্চ তৈরি, 3 তারিখে হচ্ছে এক্সপায়ার করবে। 2 তারিখ আজকে একটা মনে আছে খালি। থাকে স্যার। এটা হলো 1 মার্চ 31 মার্চ। 2 তারিখে আছে স্যার, একটা 2 তারিখ। হ্যাঁ 2 মানে আজকে না আজকে শেষ হয়ে গেছে। মোহাম্মদ বলে তো ফোন নম্বর বলে 017 দেখে স্যার। এগুলো স্যার 2 তারিখ বলে। বলতে আমরা আসছি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে। আপনি তো বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আপনার কমপ্লেনটা হচ্ছে যে ডেট এক্সপায়ার একটা কেক তার কাছে দেওয়া হয়েছে, সেই কেকটা হয় সেই দিন 31 তারিখে বলে স্যার বলে। এরকম একটা মানে এক্সপায়ার কেক তার কাছে বিক্রি করে। হ্যাঁ। সেই কেকটা নিয়ে আসছে, কেকটা নিয়ে একটু কথাবার্তা ঝামেলা হয়েছে। সেটা অনেক আগে ছিল স্যার। এটার জন্য আপনাকে আমাদের অফিস থেকে একটা চিঠি করা হবে। আমরা এখানে আসলাম, আমি তো এসে স্যার একটা পেয়েছি। 5,000 টাকা জরিমানা দিছি স্যার। ওটা তো মামলা মোকদ্দমা হয় নাই, এটা তো কমপ্লেন হয়েছে। কমপ্লেনের পরবর্তী এটা তো আসেনি স্যার। আর এই যে আরেকটা এটার দিন আগে আপনি রাখছেন, না 2 দিন। এই যে কালো হয়ে গেছে। না এরা টিকিট নিছে যে এরা পুরো রাশি করতে আছে। আচ্ছা, আমরা কিছুটা আংশিক সত্যতাও পেলাম যে আপনাদের এখানে এক্সপায়ার প্রোডাক্ট এইভাবে থেকে যায়। সপ্তাহে একদিন কেন, আপনি প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিনই ইয়ে করে দিবেন। আজকে কয়টা প্রোডাক্ট আসছে? আজকে এখন আসেনি স্যার। আসবে। আসেনি। আপনাকে একটা নোটিশ করবো, ওই নোটিশে আপনারা আসবেন। আপনিও আসবেন, যে অভিযোগ করছে সেও আসবে। জি স্যার। আপনাদের দুই পক্ষকে সামনে রেখে আমরা দেখবো যে কি অবস্থা। জি স্যার। এখানে তো আমরা সবাই মিলে তদন্ত করে গেলাম। আমরা যা যা পেয়েছি সেইগুলো সহ আপনাকে লিখিত আকারে জানানো হবে। আপনারা অফিসে এসে হাজিরা দিবেন, শুনানিতে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন, পাশাপাশি ওনার কাছে যে প্রমাণগুলো আছে সেইগুলো আমাদেরকে দেখাবেন। এগুলো যাচাই বাছাই করে পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিব, ঠিক আছে?